কিছু কাজকর্ম গোছালাম আর কিছু বাচ্চারাও পড়তে চলে এসেছে। 7টা বাজার আগেই যতটা কাজ করে নিতে পারি তো করে নিতে হয়। তো ভাবলাম যে জলটা আগে এনে ফেলি, কেননা একদম জল নেই। তো ওই জন্য আমি কিছু বোতল আর কলসিটা নিয়ে যাচ্ছি, সঙ্গে বালতিটাও নিয়ে যাচ্ছি। রাহির বাবাকে বললাম একটু এগিয়ে যেতে। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর নতুন আরেকটা ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগত। আজকে হচ্ছে 17 তারিখ এপ্রিলের, আর বৃহস্পতিবার। তো আমার মেয়ে তো আগের থেকেই বায়না করে, কলসি বের করে আগের থেকেই। যখনই বলা শুরু করি যে আমি একটু কলে যাচ্ছি, তো সঙ্গে সঙ্গে ও বায়না শুরু করে, তো ওকে নিয়ে যেতেই হলো। এখনও 7টা বাজেনি, তো তার মধ্যে আমার জল আনা হয়ে যাবে। আর ততক্ষণে রাহির বাবা এদের কাছে আছে। গতকাল ভীষণ মেঘলা করেছিল, বিকাল থেকে এমনটা পরিবেশ ছিল, মনে হচ্ছিল যেন ভীষণ 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 বৃষ্টি হবে, যেটা অন্যান্য জায়গায় হয়েছে। কিন্তু আমাদের এদিকে কিন্তু যতটা মেঘ গর্জাচ্ছিল বা ঝোড়ো হাওয়া বা মেঘলা করেছিল, ততটা কিন্তু একদম বৃষ্টি হয়নি। কোনো রকমে ওই মাটি ভেজা মতো হয়েছে আর কি। অনেকে বাচ্চাগুলোকে নিয়েই বেশি চিন্তা করেন যে ওদেরকে কখন সময় দিচ্ছি, কখন পড়াচ্ছি। খেয়াল করলে বুঝতেই পারবেন, একেবারে শুরুতে বা বাচ্চারা যখন চলে যায়, মানে ছুটির সময় আমি ভিডিও করি, মাঝে কিন্তু খুব একটা ভিডিও করা হয় না। তো সেক্ষেত্রে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই যে বাচ্চাগুলোকে কখন কিভাবে পড়াচ্ছি। আর যে সমস্ত বাচ্চারা পড়তে আসে তাদের দাদা দিদিরাও আমার কাছে পড়তো। আমি কিন্তু এবছর পড়াচ্ছি বা গত বছর পড়িয়েছি তা কিন্তু নয়। বিয়ের আগে থেকেই আমি ছোটো ছোটো বাচ্চা পড়াতাম। তারপরে তো বিয়ে হয়ে এসে 1 বছর পর থেকে আমি বাচ্চা পড়ানো শুরু করি। তা প্রায় 6-7 বছর হয়ে গেল আমার এই বাচ্চা কাচ্চাদের সঙ্গে সময় কাটানো। আপনাদের কমেন্টের উত্তর আমি সবসময় লিখে দিতে পারি না, যে কারণে আমার মনে হয় ভিডিওতে দিলেই ভালো হয়। অনেকেই হয়তো ভাবেন যে এইটা নিয়ে আবার ভিডিও করতে বসে গেল। সেরকম কোনো কিছু না, আপনাদের মনে যেটা প্রশ্ন আসে সেটা আপনারা কমেন্ট করেন। তো আমি সবসময় লিখে উত্তর দিতে পারি না, ওই জন্য ভাবলাম যে ভিডিওতে বলে দিই। আরে সকালবেলা কেউ ঘুমায়? সকালবেলা কেউ ঘুমায়? বাচ্চা পড়ছে না? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 18 এপ্রিল শুক্রবার, আর এখন সময় 9:25। একটু আগেই বুলটি টিউশন ছুটি দিয়েছে, আর আমি বেরিয়ে পড়েছি ফিশারিতে যাব। আসলে সকালে যাওয়া হয়নি মাছ ঝাড়তে, আর এমনি খুব একটা বেশি মাছ হচ্ছে না, এখন মরানি পড়ে গেছে। তো এখন যাব আটল ঝাড়তে। আর সকালবেলায় দাদা মেজদা মাছ ধরেছিল পুকুরে, কিছু মাছ দিয়েছে, জাপানি পুঁটি, বৌরলা মাছ, এইগুলো দিয়েছে। রুই মাছ, পুঁটি মাছ, মৌরলা মাছ, এই সমস্ত মাছগুলো দিয়েছে। আর বুলটি বলছে কচু রান্না করবে, মানে পাশের বাড়ির থেকে কচু দিয়ে গেছে, তো সেই কচু রান্না করবে। আর বলছে একটু বাগদার দরকার, বাগদা বা চিংড়ি মাছ হলে বা কাঁকড়া হলে ভালো নাকি টেস্টি হবে। তো যাই হোক, আমি একটু ফিশারি থেকে মাছ ঝেড়ে নিয়ে আসি, আর সঙ্গে আপনাদেরও নিয়ে যাচ্ছি। চলুন কিভাবে মানে সাইড বৃত্তি, মানে আমরা ফিশারির চারিপাশে যে মানে ট্রাপগুলো বসাই, তো সেই ট্রাপ থেকে কিভাবে মাছ নেওয়া হয় সেটা দেখাবো। আপনারা তো এমনি পয়েন্ট মুখের থেকে মানে আটল থেকে বা ট্রাপ থেকে মাছ ঝাড়া দেখেছেন, কিন্তু সাইডেরগুলো দেখেননি। তো সাইডেরগুলো আজকে দেখাবো, তো সঙ্গে থাকুন। আর তুমি কি করছো পাপা? এই তো এইদিকে এইদিকে। তুমি যাবে ফিশারিতে? যাবে? আর তুমি সকালে কাঁদছিলে কেন? হ্যাঁ, সকালেও চান করবে মানে বুলটি ওকে ওই সেই বাথ টাবে বসিয়ে দিয়েছে। বলছে তুই এখানে খেলা কর, আমি একটু রান্না বসাই। তো ও ভেবেছে বাথ টাবে মানেই স্নান করতে হবে, আর ও কান্নাকাটি শুরু করেছে, জামা খুলে দাও, স্নান করবো। এই নিয়ে এক ঝুল। এই তো না, এখন নয়, স্নান করতে আসে 12টার দিকে, 12টা-1টার দিকে স্নান করো তুমি, তাই না? এই ওর এখন ভালো অভিনয় করতে শিখে গেছে, মানে নকল করে দেয়। কখন কোন একটা কিছু করলো, যদি পরে বলা হয় তুই বল তো কেমন করছিলি, তখন ও দেখিয়ে দেয়। কি মা? আর যে বুলটি কাটাকুটি করছে, ওই যে ওখানে প্রচুর ডাটা দিয়ে গেছে আর কচু দিয়ে গেছে, ওগুলো রান্না করবে বলে। কি ওটো কি হয়েছে? তুমি ফিশারিতে যাবে? চলো মাছ ঝাড়তে যাবো, চলো। আর একটুখানি বড় হলে ফিশারিতে নিয়ে যাবো।
তুমি ব্যাগ ধরবে আর আমি মাছ ঝেড়ে নিয়ে আসবো। তোমাকে বললাম তুমি যখন বড় হবে তখন নিয়ে যাবো। এখন কি করে যাবে? এখন তুমি ঠিকঠাক হাঁটতে পারো না, অনেক দূরে না, নাকি গায়ে শক্তি নেই? খোল। খুলতে পারছে না। সকালবেলার জন্য বিট ভাজবো, ওই জন্য বিট কুচিয়ে ফেলেছি এই যে। আর এগুলো সব দুপুরে রান্না। আর ভেবেছিলাম ভাতে ভাত করবো, কিন্তু ভাতে ভাত দেওয়ার মতো আলু ফালু কম আর কি। তো সকল সময় তো হাতের কাছে সব কিছু থাকে না না, তো ওই জন্য ভাবলাম তাহলে বিট ভাজা করেই সকালে খেয়ে নিই। আর দুপুরে হবে কচুর মেনু সব, মানে কচু শাক হবে চিংড়ি মাছ দিয়ে, আর এই যে কচুর দিয়ে, আর এই যে মাছ হবে। কি হলো বাপরে বাপ, সোনার খাওয়া হয়ে গেছে। আজকের অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি, যার জন্য অনেক কাজ হয়ে গেছে। কালি হাঁড়ি কোড়া মাজা, তারপরে এমনি থালা বাসন মাজা, যা যেখানে কাজকর্ম মোটামুটি অনেকটা হয়ে গেছে। তো এখন দেখি গ্যাসে একটু বসিয়ে দেবো, আর দুপুরে রান্না করবো উনানে, যদি মানে জ্বালানি শুকনো থাকে। কেননা কালকে বৃষ্টি হয়েছে, তো এবার কিছু কিছু শুকনো জ্বালানি আছে যেগুলো একটু রৌদ্র পেলে হালকা একটু হলে শুকিয়ে যায়। তো দেখা যাক এখন দুপুরে হয়তো গ্যাসে করবো কি উনানে করবো। মাছ ঝাড়তে যাচ্ছি, মাছ ঝাড়তে। এই ফোন নিয়ে যাবো আমি। আর আমার ফোন নিলে তো মানে ওর পুরো, আমার ফোন ওর বাবা যদি হাত দেয় ও বুঝে যায় মায়ের ফোন এটা, সঙ্গে সঙ্গে মানে ছুটতে আমার ফোন আমার কাছে এনে দেয়। আবার ঠিক একই ব্যাপার, ওর বাবার ফোন আমি হাত দিতে পারি না। তো এটা একদম ছোটবেলার থেকে আমার মানে বাড়ির লোক সবাই হাসতো যে ও কি করে বোঝে। তো যাই হোক, ওই ছোটবেলার সেই নিয়মটা এখনো রেখে দিয়েছে। জানিস না, ভিজে ফেলেছে, জামাটা একটু পাল্টে দিয়ে তারপর যাও। এই যে এইগুলোকে বলা হয় সাইড বৃত্তি বা সাইড আঁটল। আসলে এইগুলো হচ্ছে এই নেট জাল দিয়ে কয়েকটা বাঁশ পুঁতে আর জাল দিয়ে তার মাথায় ওই আঁটল পেতে দেওয়া হয়। এই আঁটলগুলোতে দুপাশ থেকে মাছ এসে আর ওই মানে জালে প্রথমে আসবে, ধাক্কা লাগবে ওদের, মাছ জালে এসে ওখান থেকে সোজা ওই মাঝখানের দিকে চলে যাবে, গিয়ে আর ওই ফাঁকা আছে, এই যে আঁটলের এই যে এ পাশে একটা ফাঁকা আছে, ওই পাশে একটা ফাঁকা আছে, তো এই ফাঁকা সুড়ঙ্গের মধ্যে ওরা ঢুকে যাবে, ঢুকে গেলে আর বেরোতে পারবে না। এই করেই মাছ ধরা হয়। এরকম অনেকগুলোই দেওয়া হয়েছে। ওই যে ওইখানে একটা পয়েন্ট মুখ, ওইটা এ পাশে একটা আর এ পাশে একটা, এই চারটে আঁটল দেওয়া আছে। তো দেখি কি মাছ পড়েছে। তো জানি না কেন যত টাকার মাছ ছাড়া হয়েছে আপাতত, তো একদম তো বিক্রি করা যায়নি, মানে সেরকম মাছ আর কি আটলে আসেনি। তো এখন বুঝতে পারছি না যে পরের গণে কি হবে না হবে। আপাতত ওই একটা দুটো করে আর কি বাগদা পড়ছে, তো ওই জন্য প্রত্যেকটা আটল থেকে নিয়ে নিয়ে আবার মানে আটলটা পেতে দিচ্ছে। মরানি পড়লে কিন্তু আটলগুলো কিন্তু আবার নিচে থাকবে না, সব আবার উপরে তুলে রেখে দেবে, জলটাও কিন্তু এতটা থাকবে না, তখন ফিশারির জলটাও আর কি কমে আসবে। তো চারদিকে চারটে ওই মানে সাইড পাতন দেওয়া। এই যে এই একটা ঝাড়লাম, এতে কয়েকটা কাঁকড়া পড়েছে, খুব বড় কাঁকড়া নয়, ছোট ছোট, আর কয়েকটা বাগদা পড়েছে। আর ওই পয়েন্ট মুখ আছে, পয়েন্ট মুখে দেখি ওখানে তো আমি আটল পাতিনি, পেতে রাখলে হয়তো ভালো হতো। আসলে বাড ড্রেন থেকে যে জলগুলো ঢোকে, সেই জলে কিছু চিংড়ি মাছ বা পার্শে মাছ বা অন্যান্য মাছ ঢোকে ফিশারিতে, ওই জন্য আমি একটু খুলে রেখেছি যাতে অন্য কোনো মাছ ঢোকে, আর আঁটল পাতা থাকলে ঢুকতে চায় না, এই জন্য এটা করেছিলাম। আমাদের এই ফিশারিটার মেন পয়েন্ট মুখ হচ্ছে এটা, মানে এখান থেকেই জল ঢোকে এবং ফিশারি থেকে আবার জল বের করা হয়। মানে এক জায়গায় যদি বদ্ধ হয়ে থাকে জল, সেক্ষেত্রে তো জল নষ্ট হয়ে যাবে, এতে করে নতুন করে শ্যাওলা জন্মাবে না আর মাছ মরে যাবে। সেই জন্য কিন্তু এই পয়েন্ট মুখ থেকে সবসময় জল ঢোকে এবং জল বেরিয়ে যায়, আর এইখানেই আর কি মাছটা বেশি হয়, যেহেতু জল ঢোকে বেরোয় তার জন্য। মাছের চাষ এমন একটা ব্যবসা, যদি হয় তো কপাল খুলে যায়, মানে প্রচুর ইনকাম হবে, আর যদি না হয় তো একসঙ্গেই মরে যায়। সাদা মাছটা মরে না, কিন্তু এই কাঁকড়া বা চিংড়ি একবার যদি ভাইরাস হয়ে যায়, রোগ হয়ে যায়, তাহলে কিন্তু পুরো মানে ফিশারির যত বাগদা আছে, যত কাঁকড়া আছে, সবই তখন মরে যায় আর কি। কিন্তু একেবারে ছোট ছোট যে বাগদাগুলো থাকে সেগুলো কিন্তু আবার মরে না।
আর দেশি মাছ সব থেকে ভালো, মানে দেশি যে মিন বাগদাগুলো সব থেকে ভালো, যেগুলো নদীর থেকে আর কি লোকজন অনেকে আমার ভিডিওতে দেখেছেন যে বাগদা ধরছে এরকম নেট জাল টেনে টেনে, তো ওইগুলো খুবই ভালো এবং ভালো যদি নাও বাড়ে তবুও মরতে চায় না। কিন্তু যে হ্যাচারি আনে, হ্যাচারি মিন বাগদা, সেটা একদম কৃত্রিমভাবে তৈরি হয়, তো সেটা হয়তো দ্রুত বড় হয় কিন্তু আবার সহজে রোগ এসে যায়। তো যাই হোক, আমাদের ওই মিলিয়ে মিশিয়েই ছাড়া আছে, যখন যেমনটা পাওয়া গেছে তো সেরকমটাই ছাড়া আছে আর কি। যে মিন বাগদা 600 টাকা মানে 1000 ছেড়েছিলাম, প্রায় কয়েক হাজার ছাড়া হয়েছে, সেই মিন বাগদা কিন্তু এখন কিন্তু চলছে 350 টাকা 300 টাকা এরকম। মানে মিন বাগদারও কিন্তু এরকম দাম ওঠানামা করে, যেমন মাছের। জমির পরিমাণ অনুযায়ী বা যেখানে মাছ চাষ করা হচ্ছে তো সেই অনুযায়ী একটা নির্দিষ্ট পরিমাণ থাকে মাছ ছাড়ার, সেই নির্দিষ্ট পরিমাণ যদি ছাড়া যায় তবেই মোটামুটি ঠিকঠাক, আর না হলে তার বেশি ছাড়লে অনেক সময় মাছ কেটে যায় অতিরিক্ত এবং বড় হতে চায় না, আবার কম ছাড়লেও দেখা যায় যে কেটে গিয়ে আবার মানে খুবই কম মাছ পাওয়া যায় আর কি। আর এই যে কেটে যায় বলছি, এটা হচ্ছে মাছ নষ্ট হয়ে যায়, ছোট ছোট যে একদম চুলের মতো মানে মিন বাগদাগুলো আনা হয় তখন অনেক সময় এরকম নষ্ট হয়ে যায়, তো ওই জন্যই সবাই বলে কেটে যায়। আর ওই দিকটায় একটা এরকম সাইড পাতন আছে, ওই দিকটায় একবার তুললেই হয়ে যাবে। এখন যেহেতু মরানি চলছে তো ওই জন্য কিন্তু খুব একটা মাছ হয়নি, এটা খুব স্বাভাবিক। আবার যখন গন শুরু হবে তখন আবার মাছ মানে পড়বে আটলে আর কি। গনের সময় তখন মাছ ছোট জায়গা থেকে বড় জায়গায় যেতে চায়, বা মাছ খুব দ্রুত চলাচল করে, তখন খুব লাভ হয়, তো সেই জন্য ওরা দ্রুত আবার এই আটলে ধরা পড়ে যায় আর কি। এই যে ফিশারি দেখে বা এই মাছ চাষ ব্যাপারে অনেকে হয়তো জানেন না, তো ওই জন্যই আমার এত কিছু বলা। এই মাছগুলো হয়েছে, এই যে ছোট ছোট কয়েকটা কাঁকড়া পড়েছে আর বাগদা পড়েছে, এই যে এইগুলো, এই বাগদাগুলো হয়েছে। মোটামুটি আমার পুলটির আর রাহির খাবার মতো মাছ হয়ে গেছে। প্রত্যেক 1 মাস অন্তর মাছ ছাড়তাম, তো এখন দেখছি যে 15 দিন অন্তর ছাড়তে হবে, কারণ 1 মাস মাছ ধরা হয়ে গেলে তারপরে 1 মাস গ্যাপ থেকে যাচ্ছে। তো 15 দিন অন্তর মাছ ছাড়লেই ভালো হবে, অনেকেই ছাড়ছে এবং কন্টিনিউ ধরা যাবে, প্রত্যেক গণে মাছ পাওয়া যাবে। এই জন্য ব্যাপারীকে বলেছিলাম যে মাছ নিয়ে আসতে এই মরানিতে, এখনও নিয়ে আসেনি। যদি না নিয়ে আসে তাহলে আবার ধামাখালি যেতে হবে, ধামাখালি থেকে আবার পিন বাগদা নিয়ে আসতে হবে, মানে মিন বাগদা যেটা। তো দেখি কালকের যদি না আসে তো পরশুদিন চলে যাব ধামাখালি। ওই কি করছিস তুই? তুমি কাঁদছিলে নাকি? কাঁদছিলে? দুষ্টুমি করছিলে? দুষ্টুমি করনি? কাঁদছিলে? মাছ নিয়ে এসছি, দাঁড়া আমি আনছি, দাঁড়া ওখানে দাঁড়া। এই তো এই যে মাছ। বালতি কই? বালতি 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 কই? মাকে বলো বালতি কোথায়, মাছগুলো রাখবো। বালতি কোথায় বলো, বালতি কোথায়? কোথায় আছে বালতি? তাড়াতাড়ি বল। ছোট কাঁকড়াগুলো দাঁড়া ভেঙে গেছে দুটো, ওই জন্য নিয়েছি। ছোট কাঁকড়া হলেও ও তো আর বাঁচবে না, এই জন্য নিয়েছি। আর এই বাগদা 1 2 3 4 5 6 7খানা বাগদা হয়েছে, রাহির একটা 7টা কাঁকড়া আর বাগদা। তো কাঁকড়া তোর কথা শুনবে, কথা বল ওর সঙ্গে। রাহির কান্না সত্ত্বেও আমি একটু ভিডিও করলাম, কেননা ও এই প্রথমবার নেড়া হবে, তার আগ পর্যন্ত মানে চুল অবস্থায় ওকে কেমন কি দেখাচ্ছে সেটা একটুখানি রাখার জন্য। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কিন্তু পরের দিনের ভিডিওতে, মানে আজকে হচ্ছে শুক্রবার, এমনি শুক্রবারের চুল নখ কাটা যায়, আর আমি এমনি ভাবিও নি যে আজকে হচ্ছে রাহিকে নেড়া করব।
গত বুধবার ন্যাড়া করার জন্য সব কিছু নিয়ে গেছি চান করার ওখানে। তারপর রাহির পাপা একদম 2টো মগ রাহির মাথায় জল ঢেলে উঁচু করে নিয়ে চলে এসেছে যে কিছুতেই ন্যাড়া হতে দেবো না। আপনারা তো জানেন অনেক দিন থেকে এই নিয়ে দুজনের মধ্যে একটু দ্বন্দ্ব চলছে। তো অবশেষে রাহির পাপা আজকে গেল বাজারের দিকে। মানে সকালে টিউশন থাকে রাহির পাপার, তারপরে আসার পরে খুব একটা মানে বাড়ি থেকে কোথাও যায় না আর কি, বাড়িতেই থাকে। তো আজকে কিছু একটা দরকার আর কি বাজারে গেছে। তো ভাবলাম এই সুযোগ, আর সামনে আবার গরম আসছে, তো ভাবলাম যে থাক। আর রাহির পাপা বলছিল যে আষাঢ় মাসে তো ওর জন্মদিন, তো মানে জুন মাসের 22 তারিখে, তো বলছিল যে জন্মদিনের পরে হচ্ছে ন্যাড়া করে দিও। তো আমি ভাবলাম অতদিন অপেক্ষা করলে পুরো গরমটা এই চুল ভরা মাথা নিয়েই যাবে। তারপরে হচ্ছে ও তো বাচ্চা, তো এখন অসুবিধা নেই, একটাবার ন্যাড়া হয়ে যাক, তারপরে হচ্ছে পরের বছর থেকে না হয় চুল একটু কেটে কেটে ছোটো করে রাখবো, কিন্তু ন্যাড়া আর করতে হবে না। তো রাহির বাবা যেই রওনা দিয়েছে বাজারে, আমি অমনি মেয়েকে নিয়ে চলে এসেছি চান করার ছলে এই যে ন্যাড়া করতে। আর পিচকারি দিলে তো ও মোটামুটি আর কোনো দিকে খেয়াল করে না, ও সমানেই ওটা নিয়েই খেলতে থাকে। আর বারবার করে চুল করছে, শুধু ও বলছে চুল করছে, মানে চুলগুলো আর কি গায়ে পড়ছে আর কি। সত্যি বলতে হাসিও পাচ্ছিল, আমি এই প্রথমবার ন্যাড়া করছি। আর তারপরে আবার বড্ড খারাপও লাগছিল। এই চুলগুলো নিয়ে আমি শুধু ঝুঁটুন বেঁধে দিতাম, ও বলতো মা মা একটু ঝুঁটুন বেঁধে দাও। একটু কোথাও বেড়ানোর কথা বললে বা একটু রাস্তার দিকে গেলেই ও ঝুঁটুন বাঁধার জন্য ব্যস্ত হয়ে উঠতো। এই বাচ্চাদের প্রথমবার ন্যাড়া করার সময় মানে বাবা মা দুজনেই কিন্তু একটু মন খারাপ হয়ে যায়। আমি খুব সাবধানে করছি বটে, কিন্তু বারবার করে দেখছি রাহির পাপা আসছে কিনা। তার আগেই আমার এই কাজটা কমপ্লিট হয়ে গেলে তারপরে যা হয় হবে আর কি, না হলে এই ন্যাড়া হতে হতেই হয়তো বকা মানে শুরু করে দেবে। আপনাদের থেকেও কিন্তু প্রচুর কমেন্ট পেয়েছি যে রাহিকে ন্যাড়া করে দাও। 2-1জন তো বলতে বলতে পুরো থেমেই গেছেন, বলছেন যে তাহলে অন্তত চুলটা কেটে দাও ছোট করে। তো অবশেষে রাহিকে ন্যাড়া করছি। রাহির বাবা যখন বাড়ি আসছিল তখন কিন্তু আমরা ঘরের ভিতর ছিলাম না, আমরা ঘরের বাইরে ছিলাম। রাহির বাবাকে দেখেই আমরা ঘরের পিছন দিকে লুকিয়ে গেছি। তারপরে কিছুক্ষণ পর মানে ঢুকেছি ঘরে, এত হাসি পাচ্ছিল, ভাবছিলাম যে রাহির বাবা কী কী বলতে পারে না বলতে পারে ওই কথা ভেবে। বলছিল যে কেন এরকম করেছো, আর আমি থাকলে কিছুতেই এটা করতে দিতাম না। সেটা যদি ভিডিও করতে পারতাম আপনারা তো হেসেই পুরো পাগল হয়ে যেতেন। এতদিন তো রাহিকে দেখে এসেছেন, এবার রাহির পাপাকে দেখেই হাসতেন। হায় হায়, কে কেটেছে? কি অবস্থা এর? টাক হয়ে গেছে তো। চুল করেছো না? হ্যাঁ, হারিয়ে গেছে নাকি?